দীর্ঘ ৬৫ বছর পর ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় চাহিদা ও সময়োপযোগী সুবিধা নিশ্চিতে নেওয়া এই উদ্যোগে কি কি পরিবর্তন আনা হচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, তাই জানবো আজকের প্রতিবেদনে। জ্ঞান, ইতিহাস আর আন্দোলনের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসের বুকে সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ন পাশে দাঁড়িয়ে আছে একটি স্থাপনা, যা শুধু ইবাদতের স্থান নয়, ধর্মীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। ১৯৬৬ সালের ২০ ডিসেম্বর তৎকালীন উপাচার্য ডক্টর ওসমান গনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পবিত্র রমজান মাসের এক শুক্রবার উদ্বোধনের পর এখানেই প্রথমবার আদায় করা হয় মাগরিবের নামাজ। বিশ্ববিদ্যালয়ের ২৩টি মসজিদের মধ্যে এটি পরিচিত কেন্দ্রীয় মসজিদ হিসেবে। দুটি সুউচ্চ মিনার, কারুকার্য খচিত দরজা জানালা, ৯টি ঝাড়বাতি আর বই রাখার আলমারি, সব মিলিয়ে মসজিদটি ধারণ করে একটি ঐতিহাসিক সৌন্দর্য। একসঙ্গে প্রায় ২৫০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ধর্মীয় চাহিদাও। সংশ্লিষ্টরা বলছেন, সময়ের প্রয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামোয় নানা সংযোজন ও বিয়োজন এসেছে, তবে বদলায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদটি। ২০১৮ সাল থেকে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হলেও সেখানে ঠাঁই পায়নি ঢাবির সেন্ট্রাল মসজিদ। শিক্ষার্থীরাও বলছেন, যুগের সঙ্গে সবকিছু পরিবর্তন ও সংস্কার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের কোনো সংস্কার হয়নি। প্রথমত হচ্ছে দীর্ঘদিন পর প্রায় ৬৫ বছর পরে আমাদের সেন্ট্রাল মসজিদের যেই সংস্কারটা হচ্ছে, এটা অবশ্যই আমাদের ভিতরে একটি হচ্ছে আশা সঞ্চার জায়গায় বা হচ্ছে ভালো লাগার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যেটা আছে, কেন্দ্রীয় মসজিদ প্রায় ৬৫ বছর পরে সংস্কার হতে যাচ্ছে। মসজিদের অভ্যন্তরীণ অবকাঠামো, দেয়াল, ফ্যান, লাইটিং, সাউন্ড সিস্টেম সবকিছুই সেকেলে ও জরাজীর্ণ। অজুখানার অপর্যাপ্ততা, ওয়াশরুমের নোংরা অবস্থা সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ দীর্ঘ কয়েক যুগ ধরে অবহেলার প্রতীক হয়ে আছে। এই সীমাবদ্ধতা দূর করতেই এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ডাকসুর উদ্যোগে নেওয়া হয়েছে কেন্দ্রীয় মসজিদের আমূল সংস্কার পরিকল্পনা। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিদ্যাপীঠ এবং এখানে একটা কেন্দ্রীয় জামে মসজিদ আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ হিসেবে এর যে মান সংরক্ষণ করা উচিত ছিল, সেটা আসলে সংরক্ষিত হয়নি। তো ডাকসু থেকে আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আমরা সবগুলো বিষয়ে ফোকাস দিচ্ছিলাম, তার মধ্যে ধর্মীয় উপাসনা বা মসজিদ একটা গুরুত্বপূর্ণ স্থান হিসাবে আমরা এর উদ্যোগ নিয়েছি। আমরা বেসিক্যালি এর আমূল একটা সংস্কার করতেছি। সংস্কারের আওতায় পুরো মসজিদে দেওয়া হচ্ছে নতুন রং, বসানো হচ্ছে উন্নত মানের কার্পেট। নামাজের সুবিধার্থে স্থাপন করা হচ্ছে আধুনিক সাউন্ড সিস্টেম, উন্নত লাইটিং এবং পুরো মসজিদ জুড়ে এসি। পাশাপাশি বাড়ানো হচ্ছে ওয়াশরুম ও অজুখানার সংখ্যা, যাতে বড় জামাতেও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করা যায়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী শিক্ষার্থীদের বিষয়েও। তাদের জন্য থাকছে পৃথক নামাজের স্থান, আলাদা অজুখানা ও ওয়াশরুম, যা আগে ছিল সীমিত। ডাকসুর উদ্যোগে ভালো একটি কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে ওয়াশরুমগুলো আপনার সংস্কার করা হচ্ছে, কার্পেট দেওয়া হয়েছে শীতের সময়, যাতে হচ্ছে শিক্ষার্থীরা সহ আশেপাশে যারা পথিক নামাজ পড়ে সবার জন্য এটা হচ্ছে ভালো হয়েছে। মসজিদে এসি স্থাপন করা হয়েছে, যেখানে আমাদের ফ্যানগুলোতে সমস্যা ছিল বিগত দিনে, সেই সমস্যাগুলো হচ্ছে এখন আপনার সেই সংকটটা কেটে যাচ্ছে এসির কারণে, ফ্যানের আর প্রয়োজনটা পড়তেছে না। হচ্ছে অজুখানাটা এখন সংস্কার করা হচ্ছে। ওভারঅল হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদে যেই আগের যে রূপটা ছিল, চিরচেনা যে একটু হচ্ছে দৃষ্টিকটু টাইপ একটা রূপ ছিল, সেটার থেকে বেরিয়ে এসে নতুন একটা রূপ হচ্ছে। সবচাইতে অবহেলিত যে জায়গাটা, মেয়েদের যে মসজিদ, আগে মসজিদই ছিল না, পরবর্তীতে এটা খুবই ছোট একটা ২ কাতারের একটা ছোট্ট একটা মসজিদ, যেটার সাথে আবার ওয়াশরুম থাকার কারণে খুবই বাজে একটা সিচুয়েশন হতো, নামাজ পড়তে গিয়ে গন্ধ আসতো ইত্যাদি।
তো সেই অংশটাকে আমরা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। অলরেডি ভেঙে ফেলা হয়েছে 5টা কাতার, এবং সেখানের ভিতরে কিছু ওয়াশরুম এবং অজুখানা বৃদ্ধি হবে। দীর্ঘমেয়াদী তুরস্কের আদলে একটি আধুনিক কেন্দ্র মসজিদ নির্মাণের লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানে এটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে সেই বৃহৎ পরিকল্পনার আগেই আপাতত বাস্তবায়ন করা হচ্ছে এই সাময়িক সংস্কার। আপনারা যদি জেনে থাকবেন হয়তো যে বিশ্ববিদ্যালয়ের একটা মাস্টার প্ল্যান চলছে, মাস্টার প্ল্যানের কাজ, সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে আমাদের তুর্কির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটা অংশ যেটা কাজ করছে তুর্কির আদলে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ। ডাকসু জানিয়েছে এ পর্যন্ত সংস্কার কাজের প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ শিক্ষার্থীদের জন্য হয়ে উঠবে আরও সুন্দর, আরামদায়ক ও সময়োপযোগী একটি ইবাদতের স্থান। ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ইবাদতের পাশাপাশি হয়ে উঠবে শিক্ষার্থীদের শান্তির এক অনন্য ঠিকানা। এমনটাই প্রত্যাশা দেশসেরা বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের।